আমরা কোয়ার্টারে শিফট হয়েছি প্রায় 3 সপ্তাহ মতো হবে। আর এটা ছিল ফার্স্ট সানডের ভিডিও। তো আমরা এখানে আসার একদিন পরেই ঘুরতে চলে গেছিলাম, যেহেতু টিকিটটা আগে থেকে কাটা ছিল ওই জন্য আর ক্যান্সেল করিনি, তো আগে ঘুরেই এসেছি। আর এখনও পর্যন্ত 3 সপ্তাহ হয়ে গেছে, তাও আমাদের এখনও ঠিক করে গোছানো হয়নি। আমাদের কোয়ার্টার পাওয়ার কথা ছিল প্রায় এপ্রিল মেতে, আমরা ফেব্রুয়ারিতে এসেছিলাম। আর সেই কোয়ার্টার পেতে আমাদের এত লেট হলো। তা আমরা যেখানে রেন্টে থাকতাম ওইখানটা না অনেক প্রবলেম হচ্ছিলো, তো ওই জন্য এবার এক জায়গায় শিফট হয়ে গেছে, ওই জন্য আর শিফটও হতে পারছিলাম না অন্য জায়গায়। তাই জন্য এখানে যারা ছিল আর কি এই কোয়ার্টারে, তো ওরা যাওয়ার পরের দিনকেই আমরা তাড়াতাড়ি শিফট হয়ে গেছি। কারণ এই কোয়ার্টারে যেন আমি আগেও এসেছিলাম, মানে যারা ছিল এখানে তার বাচ্চার বার্থডে ছিল, তো তখন এসেছিলাম। তা যখন জানতাম না যে এই কোয়ার্টারটাই আমি পাবো, তো যাই হোক, যেহেতু রোববার ছিল তা আমরা সেদিনকে বিরিয়ানি, এখানে ফার্স্ট বিরিয়ানি খেয়েছিলাম। আর ওখানের থেকে এখানে তো আমার খুবই ভালো লাগছে, কারণ ওখানে আমি পুরোপুরি একাই ছিলাম, আর এখানে হচ্ছে অনেক লোক, আর পাশে যে দিদি থাকে তার সাথে আমার আগেও মিট হয়েছিল এই বার্থডেতে আর কি। তো ওনার সাথে তো জানাশোনা আছেই, তো ওই জন্য ওখানের থেকে এখানে বেশি ভালো লাগছে আমার। সেদিনকে বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছিল খেতে। তারপর বিকেলবেলা গেছিলাম একটু ঘুরতে, ভেবেছিলাম কিছু খাবো না, কিন্তু এই ফুচকার দোকান ক্রস করে আমি আর যেতে পারি না বাইরে, তো ফুচকা সেদিনকে খাইনি, খেয়েছিলাম পাপড়ি চাট। তারপরে বাড়ি এসে পরের দিনে সবজি কাটতে বসে গেছিলাম। আর না, আমি সবজি কাটতে কাটতে কাউকে একটা ফোন করি, হয় আমার দিদি, নয় আমার মা, নাহলে আমার ছোটো মাসি, কাউকে। তো মাকে ফোন করেছিলাম। তারপরে আমার পাশে যে দিদি থাকে সেই দিদি ফুচকা বানিয়েছিল, তো দিয়ে গেল, ওটা দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম।